আবৃত্তি, কণ্ঠাভিনয় বা ভয়েস ওভার যেভাবে বলি না কেন, এই কাজগুলো করার ক্ষেত্রে কণ্ঠই একমাত্র আমাদের হাতিয়ার। আর তাই এই কণ্ঠচর্চা বা এই বিষয়ের উপরে শিক্ষা গ্রহণ করাটা খুবই জরুরি। আর এই শিক্ষার প্রথম ধাপ হচ্ছে মৌলিক স্বরধ্বনি সম্পর্কে জ্ঞান থাকা। আমাদের মৌলিক স্বরধ্বনি 7টি। সেই 7টি মৌলিক স্বরধ্বনি হল ই, এ, এ, আ, অ, ও, উ। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন এই মৌলিক স্বরধ্বনি পরপর বলে যাচ্ছি সেখানে শুরুতেই কিন্তু বলেছি ই। প্রশ্ন আসতে পারে ই কেন? খেয়াল করবেন আমার মুখের ভঙ্গিমার উপরে। ই, এ, এ, আ, অ, ও, উ। তার মানে একটা বিশেষ সাইকেলে আমার ঠোঁট, আমার মুখমণ্ডল কিন্তু পরিবর্তন হচ্ছে। সেই কারণেই শুরুতে ই এবং শেষে উ। এটা জানা খুবই জরুরি, কারণ এই মৌলিক স্বরধ্বনির উপরেই আমাদের বাংলা বর্ণ এবং শব্দগুলো দাঁড়িয়ে রয়েছে। এর বাইরে আরেকটি জিনিস জানা খুবই প্রয়োজন, সেটি হচ্ছে পিচ বা স্কেল এবং মডুলেশন। যেমন একটি শব্দ রয়েছে, আমার সামনে রয়েছে, শব্দটি হচ্ছে কাল সকালের গাড়িতেই তোমাকে দেশে যাইতে হইবে। এখন আমি যেই পিচে বলছি বা যে স্কেলে বলছি সেটা হচ্ছে মুদারা। আমি যদি এটা এখন খাদ থেকে বলি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? কাল সকালের গাড়িতে তোমাকে দেশে যাইতে হইবে। চেষ্টা করেছে অনেকটা খাদে নামানোর, এটাকে আমরা বলছি উদারা। ঠিক একই শব্দ আমি যখন হাই পিচে বলবো, যেমন কাল সকালের গাড়িতে তোমাকে দেশে যাইতে হইবে, এটা হচ্ছে তারা। তার মানে উপরে তারা, ঠিক আপনার মুখ বরাবর আপনার স্বাচ্ছন্দ্যময় জায়গাটা হচ্ছে মুদারা, আর যেটা খাদ থেকে বলছেন সেটা উদারা। এর বাইরে রয়েছে মডুলেশন। একই শব্দ, একই শব্দ বলবো না, একটা বাক্য আমরা বিভিন্নভাবে বলতে পারি এবং তার অর্থটাও কিন্তু পরিবর্তনও হতে পারে এই মডুলেশনের কারণে। যেমন তুমি কি ভাত খেয়েছ, অথবা তুমি কি ভাত খেয়েছ। আরেকবার, তুমি কি ভাত খেয়েছ। আরেকবার, আরেকটা ভঙ্গিমায়, তুমি কি ভাত খেয়েছ। তুমি কি ভাত খেয়েছ। দেখুন, এখানে বেশ কয়েকটা ভঙ্গিমায় কিন্তু আমরা কথা বলার চেষ্টা করলাম। ভালো লাগা মন্দ লাগা এটা নির্ভর করবে স্ক্রিপ্টের উপরে, এবং একই সঙ্গে ডিরেক্টর চাওয়া পাওয়ার উপর অনেক কিছু নির্ভর করে, কিন্তু জানতে তো হবে।